স্বামীও মারা গেছে, আবার একটা সন্তান সেটাও মারা গেছে, আবার তার সন্তানগুলোকে আপনার উপর বহন করতে দিয়ে গেছে। কত আমি কম্বলের জন্য কতজন পাউন্ডারি আমরা না কম্বল কোনো জায়গা পাই। আসসালামু আলাইকুম। দান করি নাকি আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন? আল্লাহ এই হালে রাখতে পারি নাই বেটা নাই রাত বাজে 9:26, এখনো ভিক্ষা করতেছেন? আমরা ওই কেরামতি মসজিদ এসের নামাজ পড়িয়ে বেরিয়ে আসিয়ে এই আপনার বেড়াই খাবার টাবার দেয়, এখানে রুটি রুটি দেয় দেয় না আব্বা, খাবার দেয় না আব্বা। বাড়ি কোথায়? হনুমান খোলা। হনুমানতলা। ও, চাচা কই? হ্যাঁ চাচা কই? চাচা নাই? চাচা না না কাজী স্বাধীনে 1 মাস পরে মারা গেছে। আরে বেটা নিয়ে করি খেয়েছি, বেটা ক্যান্সার হয়ে মারা গেছে। বেটা 3টে বাচ্চা, এতক্ষণে এতক্ষণে আমি এতক্ষণে 3টে বাচ্চা আছে। বাচ্চা দুটো নিয়ে পড়িয়েছে বা কী করি না বা পুরো ফেলে দিন বা ফেলে দিবে বা। তো তোমার বাচ্চা কাচ্চা তো আমার থেকে বড় হওয়ার কথা। আমার বাচ্চা নাই। কার বাচ্চা তাইলে? বেটা। ও বেটার বাচ্চাগুলা? ও বেটাও ক্যান্সার হয়ে মারা গেছে? আরে স্বামী তো মারা গেছে 7 দিনের পরে, বেটা নিয়ে পড়ি খাইছে। একটাই বাচ্চা ছেলে আপনার? ও, ছেলেটাও মারা গেছে। ছেলেটাও মারা গেছে। এখন ওই নাতি নাতনির ঘরে আপনি দেখাশোনা করেন? নিজে ধরি পড়িয়েছে। আরে কি করেন বা। আল্লাহ দেখছেন আপনার উপর কত বড় পরীক্ষা নিচ্ছে। এই তো স্বামীও মারা গেছে, আবার একটা সন্তান সেটাও মারা গেছে, আবার তার সন্তানগুলোকে আপনার উপর বহন করতে দিয়ে গেছে। আল্লাহ কি যে করবে। আপনার যে বয়স, এই বয়সে আপনারই সহযোগিতা দরকার, তার উপর আবার 2-3 জন আপনার উপর নাকি? যদি ইয়ে না হয়তো তুমি আল্লাহকে সন্তানটা নিয়ে যাইতো। না না, আমিও আপনাকে অনেকক্ষণ থেকে দেখতেছি। ওইখানে 3টা ছেলের সাথে কথা বললেন, হ্যাঁ কি বলতেছে ওনারা, কি চাইছিলেন? বলে তুমি প্রত্যেকদিন আইছো, প্রত্যেকদিন আইছো, প্রত্যেকদিন বাবা আমি প্রত্যেকদিন আইছো না বা 2-1 টাকা পাইলে তুমি আমাদের সরকার না খাবার চায় না, ভালো মন্দ খাবার চায় না, মানুষের খাওয়া দেখে খুবই কম বাবা। ছেলেগুলো টাকা দেয় নাই? না। তো রাগারাগি করলো খালি যে যাও সামন থেকে যাও। হ্যাঁ হ্যাঁ আমি অনেকক্ষণ থেকে দেখলাম যে সহযোগিতা না করুক, কিন্তু এত তো ইয়া করার দরকার নেই, খারাপ বিহেভ তো করার দরকার নেই। হ্যাঁ 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 আমি দেখলাম দোকানদারও চিল্লাইলো সরে যান, সামন থেকে সরে যান। কি নিয়ে যাবেন আজকে বাসায় খরচ করে? আমার কিছু না নিয়ে গেলে সারা খাই কি খাবে বাচ্চা? না আসল না। ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা তো লাগবে বা, ঠান্ডা লাগলে কি করি না বা। না, আমি তো এমনি বসে আছি, এতগুলো পরে বসে আছি, তাও যে ঠান্ডা লাগতেছে। গো কত আমি কম্বলের জন্য কতজন পাউন্ডারি আমরা না কম্বল কোনো জায়গা পাই। কম্বল লাগবে আপনার? কম্বলের জন্য কত জায়গা কতজন পাউন্ডারি চাই দেয় না। আমি কম্বল দিই একটা। আপনি এখানে থাকবেন? এখানে থাকেন, আমি আসতেছি। কম্বল আর কি লাগবে বলেন? একটু মুরগি কিনে দেই। আমিও তো স্টুডেন্ট, আমার কাছে তো বেশি টাকা নাই। আপনার একটা মুরগি কিনে দেই আর কম্বল নিয়ে আসি না। এমনি তেল পেঁয়াজ আছে বাড়ির? ওগুলো কিনে নিয়ে যাবেন? আরে এখানে বসেন, আমি আসতেছি। থাকেন, যাইয়েন না কোথাও। হ্যাঁ, আমি ওই পৌর বাজার থেকে আসতেছি। কম্বল কত করে ভাই এগুলা? কত এগুলা? ব্রয়লার কত? একটাই? ওইটা কি হাফ লিটার? দেন একটা, দেন। লবণটাও দেন। হ্যাঁ দেন দেন। মরিচ 1 পোয়া দিন তো। পেঁয়াজ হাফ কেজি দেন। রসুন 1 পোয়া দেন। আলু ওইটা 1 কেজি দেন। কতটা কেজি এটা? চাল কত? হ্যাঁ ভাই 2 কেজি দিও তো শুধু।
2 কেজি দিও। ও আচ্ছা, আপনি একটা বিস্কুটের প্যাকেট দেন, এনার্জি প্লাসটা। কত এটা? ও খালা, এদিকে আইসেন আইসেন। কি বেশি দেরি হয়ে গেল? দেরি হয়ে গেছে? চলে যাচ্ছেন যে? চলে যাচ্ছেন যে? না চলে যায় না, কারণ বাবা দেখো না। আমি তো আপনাকে বসে থাকতে বলে গেলাম যে বসে থাকেন, আসতেছি আমি। তা কিছু তো নিয়ে আসলাম না, কেমন হইলো ওটা? আল্লাহ, রাগ করলেন না? না না, আজকে দিলে আমি কিনে নিই বাবা। আচ্ছা শোনেন, আপনার জন্য একটু খরচ করলাম বুঝছেন, আমার যতটুকু সম্ভব একটা কম্বল নিছি বুঝছেন, আর তরকারির কথা বললাম, দিলে খুশি হবেন, দিলে খুশি হবেন। আল্লাহ রহমত করুক বাবা। নামাজ পড়ি বই দোয়া করুন বাবা। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, শোনেন, এইখানে একটু খরচ করছি আপনার জন্য, হ্যাঁ। এখানে আপনার একটু চাল আছে, বাচ্চাদের জন্য একটা বিস্কুটের প্যাকেট দিছি, মরিচ আছে, পেঁয়াজ আছে, একটু রসুন আছে, একটু আলুও দিছি, আর সব নিচে একটা মুরগি আছে, হ্যাঁ। চলবে? খুশি? খুশি হবেন তো নাকি? আর শোনেন, ওটা রাখেন ওখানে। এখন এখন কি আর ভিক্ষা করবেন আজকে রাতে? চলে যাবেন তো? এখন সবাই চলে যায়। তো ওইটা যে পাইলেন, খুশি হয়েছেন? হোক, আল্লাহ আপনার ছেলেকে কাড়ি নিছে, আপনার ছেলে মনে করে আমি এটা দিলাম আপনাকে, হ্যাঁ। আমারও মা আছে, দোয়া করেন আমার মার জন্য। আমার বাবা এখন রিক্সা ডাক দিয়ে দেয়, এগুলো তো আর হাঁটি নিয়ে যেতে পারবেন না, একটা রিক্সা ভাড়া করে দিয়ে আপনি নিয়ে চলে যান। বাড়ি তো এখানে না, হনুমানতলায় না? আচ্ছা, একটা রিক্সা দাঁড় করে দাঁড়ান, ফাঁকা রিক্সায় তো দেখতেছি না। বিস্কুটের গুঁড়ো কোথায় নিয়ে রাখছেন? ওই জায়গায় দোকান। ওই পাশে দোকানে? এগুলো নিয়ে যেতে পারবেন ভাসে? পারবেন? আচ্ছা তাহলে আমি আপনাকে এই যে রিক্সা ভাড়ার টাকা দেই, আপনি এই বিস্কুটটা নিয়ে চলে যান, হ্যাঁ। নাহলে তো বিস্কুটটা নিতে পারবেন না। 50 টাকা দিলে হবে না? হবে? তো যান, সাবধানে যান। আর মার জন্য দোয়া করেন। আর শোনেন, সাবধানে নিয়ে যান, রাতে এদিক দেরি করিও না, হ্যাঁ। ওটা তো নিয়ে যেতে পারবেন না, তা রিক্সা আপনাকে নিয়ে ওখান থেকে নিয়ে চলে যান একবারে। এইখানে রিক্সা নেন। ওই অনেক লোক লাগো না, পিছনে না ও আচ্ছা আচ্ছা, যান খালা, আসসালামু আলাইকুম। একটু আগে যে খালাকে আপনারা দেখতে পেলেন, ওনার সাথে কথা বলার কারণ একটাই, আমি দূর থেকে খেয়াল করছিলাম, ফল কেনার জন্য দাঁড়িয়েছিলাম, তো খেয়াল করছিলাম 3টা প্রাপ্তবয়স্ক ছেলে আর কি ওনার সাথে খুব রাফ বিহেভ করলো, মানে ওনার সাথে রাগারাগি করতেছে, এবং তাদের দাবি যে ওনাকে মাঝে মধ্যেই নাকি এই জায়গাগুলোতে দেখে, এবং ওনার দুঃখের কথা শুনে তারা বিশ্বাস না করে আসলে তাকে খুব অপমান করে এবং ওখান থেকে তাড়িয়ে দেয়। আমি দেখতে পাই যে তারা আসলে কোনো দান করে নেই, উল্টা ওনাকে আর কি রাগারাগি করে ওখান থেকে তাড়িয়ে দেয়। তো এই দৃশ্য দেখার পর আর কি ওনাকে আমি ডাক দেই, আমি যেহেতু একটু খরচ করতে আসছি, তো ওনাকে আমি ডাক দিই আসলে কী সমস্যা একটু শোনার জন্য, যে কেন রাগারাগি করলো। তো ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ওনার স্বামী মারা গেছে, আপনার যুদ্ধের পরপরে ওনার স্বামী মারা গেছে। তো স্বামী মারা যাওয়ার পর উনি ওনার এক ছেলে সন্তানকে নিয়ে আর কি জীবনটা শুরু করে। ওনার ছেলে সন্তান বড় হওয়ার পর বিয়ে করে। তো বিয়ের পর আসলে 3টে সন্তান হয়, 2টা মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান। তো এই 3টে সন্তানকে রেখেই ওনার ওই ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়, এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর উনি মারা যায়। তো মারা যাওয়ার পর আসলে তার সন্তান 3টাকেও তার মার হাতে তুলে দিয়ে আসলে উনি মৃত্যুবরণ করে। মানে এই বৃদ্ধ মহিলা ওনার নাতি নাতনিদের দেখাশোনার দায়িত্ব এই বয়সে তার কাঁধে এসে চেপে গেছে, যার কারণে ওনাকে আজকে পথে পথে ঘুরে ভিক্ষা করে তার নাতি নাতনিদের জীবন ধারণ করতে হচ্ছে। বা ওনার ছেলে সন্তানটা থাকলেও হয়তো বা উনি কিছু একটা করে মাকে দেখাশোনা করতো। তো সেই পরিস্থিতিটা আল্লাহ ওনার আসলে রাখে নাই।
তো এই দিক থেকে আসলে ক্যান্সারের কথা শোনার পর আমার এতটাই কষ্ট লাগলো, কারণ আমার বাবার ক্যান্সার ছিল। এই ক্যান্সারের ভয়াবহতা এবং এটার যে কস্ট, এটার যে ব্যয় চিকিৎসার, এটা আসলে একটা ফ্যামিলি জানে যে ফ্যামিলিতে কেউ ক্যান্সারে আক্রান্ত ছিল। তো এই ক্যান্সারের কথা শুনে আসলে আমার অনেকটাই খারাপ লাগে, যার কারণে আসলে নিজে থেকে তাকে, তার ছেলে হিসেবে তাকে আমি যতটুকু সম্ভব সাহায্য করলাম। সাহায্য না, ওনার আসলে মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করলাম, ওনার কষ্টটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন বাজে রাত 10টা 12, মানে উনি রাত 10টার সময়ও ভিক্ষা করতেছেন। তাহলে একটা মা কতটা নিরুপায় হয়ে এই রাতের মধ্যে, এত রাতের মধ্যেও ভিক্ষা করে, এবং এত ঠান্ডা, আমি এত কাপড় পরে থাকার পরেও যে ঠান্ডাটা অনুভব করছি। উনি সামান্য একটি শাড়ি এবং উপরে একটু হালকা একটা ওড়না নিয়ে উনি আসলে ঘুরে বেড়াচ্ছে। এই খালার সাথে কথা না বললে হয়তো তার মনের কথাটা বুঝতে পারতাম না, আপনাদেরকে শেয়ার করতে পারতাম না। ভিডিও করার একটাই উদ্দেশ্য, আসলে এই সব কিছু নিরুপায় মানুষদের পাশে দাঁড়ানোর আমাদের সবার দরকার। তাদের মুখে যে হাসিটা, তাদের যে স্বস্তিটা চলে আসে এবং তারা যে শান্তিটা পায়, আসলে এটা অনেক বড় পাওয়া। এটা আসলে আপনারা তাদের সাথে কথা না বলে হয়তো বুঝতে পারবেন না। আসলে তারা যে কি পরিমাণে খুশি হয়, সেটা আপনারা তাদের সাথে কথা না বললে বা তাদের পাশে না দাঁড়ালে হয়তো বুঝতে পারবেন না। আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারাও এইসব মানুষের পাশে দাঁড়াবেন যতটুকু সম্ভব। 10 টাকা 20 টাকা যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়েই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। অপমান না, আপনি দিতে পারবেন না তাই বলে অপমান করার দরকার নেই। আসলে মানুষ শখ করে রাস্তায় নামে না, অনেক কষ্ট পেয়েই রাস্তায় নামে, রাস্তায় নামতে হাত পাততে হয়। তাই অপমান না করে আপনার যতটুকু সম্ভব আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।